গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। তা এখন আর গুড মর্নিং মনে হয় নেই, কটা বাজে দেখি, তবে এখন 12টা 17 বাজে। গুড আফটারনুন হয়ে গেছে। তা কালকে থেকে আমার শরীরটা এখন সুস্থ আছে। রাত্রে হাসপাতাল থেকে আসার পর থেকে শরীরটা অনেকটাই সুস্থ আছে, আর পেটে ব্যথাটা আর হয়নি। যে আমি স্নান করে চলে এসেছি। ডাক্তারবাবু বলেছে যে কালকেও বলেছিল যে সেদ্ধ খাবার খেতে, রাতে মুড়ি টুড়ি খেতে, আর আজকেও বলেছে একটু সেদ্ধ খাবার খেতে। তা ওই সেদ্ধ ভাতেই বসাবো, কোনো তরকারি খাবো না। আমার যা তোমাদের দাদাভাইকে বললো, ও তো শনিবার নিরামিষ খায়, বলে আমার এই দাদাভাইকে একটু তরকারিও দিয়ে দেবে, নিরামিষ তরকারি। আর আমি দুটো সেদ্ধ ভাত খাবো। আর তো জানোই শনিবার আর সোমবার আমার মেয়ে দুটো ঠাম্মা বাড়িতেই খায়, বেশিরভাগ ওরাও বাড়িতেই খেয়ে নেবে। দিয়ে আমি স্নান করে চলে এসেছি, আস্তে আস্তে কাজগুলো সব করলাম। আমার বড় মেয়ে পুজো করে দিয়ে চলে গেছে ঠাম্মা বাড়ি। দিয়ে আমি কাজ সেরে ও পুজো করে নিল, তারপরে আমি স্নানটা করে নিলাম। আর দেখো মুখ চোখ কিরাম লাগছে, শরীরটা এত খারাপ লাগছিল সেদিনকে, সব কানের ঠানের আমি সবই খুলে ফেলেছি, ভালো লাগছিল না। মাথাটা আসিনি, কানেরটা করিনি। এই ছোটো ছোটো এই কানেরগুলো পরবো, ওই ঝোলা কানেরগুলো চুচ কানেরগুলো খুলে রেখেছি, ভালো লাগছে না। ছোটো ছোটো এই কানেরগুলো এই কানে দেবো। কানের না থাকলে কেমন লাগে মুখখানা। এই কানে দুটো পরে নিই। পেটে ফটো করতে বলেছে ডাক্তারবাবু, তাই আমার এই নিয়ে 3বার হলো এরকম পেটে ব্যথা। অনেকদিন বাদে এরকম পেটে ব্যথাটা আমার হয়। তো ডাক্তারবাবু বলেছে এটা গ্যাসের থেকে না, একটা পেটে ফটো করে নিতে। দেখে একটা পেটে ফটো করে নেবো, অন্য ডাক্তারকে দেখিয়ে তারপর পেটে ফটোটা করবো। আমাদের এখানে রতন হালদার আছে, ওনাকে একবার দেখিয়ে নেবো, দেখিয়ে উনি কী বলে দেখবো। কালকে হাসপাতালে ইঞ্জেকশানটা দিয়েছে, যে এত ব্যথা হয়েছে হাতে, কী বলবো তোমাদের, প্রচণ্ড হাতে ব্যথা হয়েছে। সিঁদুরটা পরে নিই। কালকে তো আমি ভিডিওটা একদম একটুও করতে পারিনি। তোমার দাদাভাই কী করেছে, যা করেছে ওই করেছে, আমি কিছুই করতে পারিনি। কালকে থেকে সেরকম কিছুই খাওয়া দাওয়া করিনি। খিদে পাচ্ছে, মনে হচ্ছে না খাবো, খেতে বসে আর খেতে পাচ্ছি না, গায়ের মধ্যে পাকাচ্ছে। বলেছে ডাক্তারবাবু শুকনো মুড়ি টুড়ি এগুলো বেশি খেতে, জল দিয়ে মুড়ি খেতে বলেছে। বলেছে রিচ খাবার দাবার 2 দিন না খেতে। আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। দেখ আমি সিঁদুর পরে নিয়েছি, কানেরটা পরে নিলাম, এই কানের দুটো পরে নিলাম। চোখ মুখগুলো কীরকম লাগছে দেখতে, একদম বাজে লাগছে। ঠিক আছে, তো আমার জায়ের মেয়েটা কি কাঁদছে, ও এখন গঙ্গায় স্নান করতে যাবে। ও যেটা বায়না করবে সেটাই ওকে করে দিতে হবে। কীরকম কাঁদছে দেখো, দেখেছো? আমার ঘরে কিন্তু দরজাটা দেওয়া রয়েছে, ও বাইরে কাঁদছে, তবু কীভাবে এত জোরে চিৎকার করছে যে ঘরে কীরকম সাউন্ডটা আসছে। ও খুব কান্নাকাটি করছে। এটা তো আমি 1টা বাজে, এখন ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দেবো। এরকম আমি চাল আলু ধুয়ে নিয়ে চলে এসেছি, একবারে বেশি করে ভাতটা বসাবো 1 বেলার মতো। এবার রাত্রে করবো আবার। ভাতটা বসিয়ে দিলাম, আমার ভাতটা হোক। এরকম আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এই আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ধুয়ে একবারে বসিয়ে দিলাম। ভাতটা ভাতের মতো হোক। চাপা দিয়ে দিলাম, ভাতটা হোক। ভাত হোক, আবার দুপুরবেলা খাওয়ার সময় আবার আসবো। এই দেখো আমি এখন খেতে বসে পড়েছি।
তোমার দাদা ভাই খাওয়া হয়ে গেছে, আমি একটু শুয়ে পড়েছিলাম, ও খেয়ে নিয়েছে। তা আমি এখনও খাইনি, এখন আমি খাবো, এখন 3:45 বাজে। তাই দেখো আলু সেদ্ধ ভাত নিয়ে নিয়েছি, আমি আলু সেদ্ধ ভাতই করেছিলাম। আর আমার যা তোমাদের দাদাভাইকে তরকারি দিয়েছিল, ও খেয়ে নিয়েছে। পনির দিয়ে, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা তরকারি করেছিল, সেটাই দিয়েছে। আলু ভাতে দিয়ে আমার দাদাভাই খেয়ে নিয়েছে। যে আমি এখন এই যে আলু সেদ্ধ ভাত এই কটা ভাত নিয়েছি, ভালো লাগছে না খেতে, এই ভাত কটা খেয়ে নেবো। খেয়ে নেবো, তোমাদের সামনে আসছে। দুষ্টু দেখেছো, ঘুমায়নি, দেখেছো তো? তাহলে এই কদিন ধরে দুপুরবেলায় একদম ঘুমাচ্ছে না, কিরম দুষ্টু দেখেছো? আর ওদিকে তোমাদের দাদা ভাই আর আমার বড় মেয়ে ঘুমাচ্ছে। আর আমি আমার সোনামা কী করবো জানো, এখন বসে বসে লুকিয়ে লুকিয়ে যে এই ক্যাডবেরিটা খাবো, আমরা দুজনে মিলে লুকিয়ে লুকিয়ে খাবো। ওরা ঘুমাচ্ছে, এখন একটা আছে। এখন আমরা বাইরে বসে বসে খাবো, কেয়ারিংটা খাবো। আমার বিরিয়ানি করাতে ভালো লাগে না, একটু আধটু খাই, বেশি না। কিন্তু আমার কিটক্যাটটা বেশি ভালো লাগে। আমারও আমার সব এটাও ভালো লাগে। ঘুম আসছে না, ঘুম আসছে নাকি? ঘুমিয়ে তো উঠলাম, উঠে ভাত খেলাম, ঘরে বসে থাকতে ভালো লাগে না, বাইরে এলাম, দেখে যে আমার বিচ্ছুটাও শুইনি। এই আমরা দুজনে মিলে বাইরে বসে বসে ক্যাডবেরি খাচ্ছি। আমার মেয়েরা ঘুমাচ্ছে, ওদের আমরা দেবো না তাই। এখন আর একটা ছোটা আমি খেয়ে নেবো, দিদিভাইটা ওইটা মামা ওইটা আমাকে দিতে বলবো, দিদিভাইটা ও আর্ধেক খাবে, আমি আর্ধেক খাবো। তুমি দিদিভাইকে দিবা? হ্যাঁ তুমি দিয়েছো দিদিভাইকে? দেবো। দিদিভাই তোমায় দেবে? আমি দিয়ে আসি। আর দিদিভাই ঘুমাচ্ছে এখন।
বসো কেন, বসো, চুপ করে বসো, চুপটি করে বসবা। গুড ইভিনিং বন্ধুরা, আমি বিকালবেলা সমস্ত কাজ সেরে চলে এসেছি। বিকালে যেটুকু কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, আর ওরা শুয়েছিল একটু বিছানাটা গুছিয়ে নিলাম, এইটুকুনি কাজ সেরে ঘর বাংলা ঝাড় দিয়ে কাজকর্ম সেরে আমি চলে এসেছি। এবার এই দুধটা একটু গরম করে নেবো, আমার ছোটো মেয়ে খাবে, দুধ বিস্কুট খাবে। দেখো দুধটা আমি গরম করে নেবো, ওকে দুধ আর বিস্কুট দিয়ে দেবো, খেয়ে নেবে। দেখো ওকে বিস্কুট দিয়ে দেবো দুধের সাথে, ও একটা বিস্কুট খাওয়াই বলছে দেবো। আর আমার বড় মেয়ে সন্ধ্যে দিচ্ছে, ওর পড়া আছে আজকে। আমার ছোটো মেয়ের যে পড়া নেই, শনি রবি দুদিন ছুটি থাকে। আর আমার বড় মেয়ের শনিবারের দিনে পড়া থাকে, রোববার ছুটি থাকে, ও পড়তে যাবে। ও জানি না কী খাবে, সন্ধ্যে দিচ্ছে, সন্ধ্যাটা দিয়ে নিই। আমার দুধটা গরম হয়ে গেছে, আমি মেয়েকে দিয়ে দেবো দুধটা, ও খেয়ে নেবে। কি গরম আজকে, প্রচন্ড গরম করেছে। জানি এই দুদিন ধরে তোমাদের ব্লগটা দেখতে একদম ভালো লাগছে না, তোমরা বোর হয়ে যাচ্ছ। শরীরটা ভালো না বলে সেভাবে ব্লগ দিতে পারছিলাম না আমি। তো এখন আমি অনেক সুস্থ আছি, ভালো আছি। এবার থেকে চেষ্টা করবো ভালোভাবে ব্লগটা দেওয়ার তোমাদের। এই দেখো আমার দুধ আর বিস্কুটটা রেডি হয়ে গেছে, আমি এবার মেয়েকে দিয়ে খেয়ে নিই। আমি বসে পড়েছি, আমার মেয়েকে এই যে দুধটা আর বিস্কুটটা খাইয়ে দেবো, ওকে খাইয়ে দিই। আর তোমরা তো দেখতে পেলে তোমার দাদাভাই গাড়ির পর উঠে কী করছিল। ও বাড়ি থাকলে এরকমই করে, একবার আমার ছোটো মেয়ের, একবার আমার বড় মেয়ের পেছনে লেগে বেড়ায়, সবার পেছনে লাগে সারাদিন। ওই করে ও গাড়ির ওপর ওটা হিরো সেজে গান করছিল। কি গান করছিল বলো তো? কই না কই চাহিয়ে, হাতটা এরকম করে গানটা করছিল, প্যারি করনে বালা, এই গানটা করছিল। আর গাড়ির ওপর দাঁড়িয়ে নাচছিল। তা আমি আমার মেয়েকে খাইয়ে নিই দুধটা। এই দেখো আমার মেয়ে, দেখো এই চাবি রিংটা ওর দিদিভাইয়ের ব্যাগে ছিল, দিদিভাইয়ের কাছ থেকে নিয়ে নিল চাবি রিংটা। আর এটা তো সারা দুপুর ঘুমাবে না একটু, একবারে জানো না তোমরা সবাই যে ঘাপটি মেরে পড়ে থাকবে, এমন বদমাইশ। চোখ বন্ধ করে, মানে 2 ঘন্টা 3 ঘন্টা কেটে যাবে, চোখ বন্ধ করে থাকে। যে জানে সে জানে, আমি তো একমাত্র বুঝতে পারি যে ঘুমিয়েছে কেউ ঘুমায়নি। অনেকে দেখলে, তোমরা হয়তো দেখলে মনে করবে না মেয়েটা মনে হয় ঘুমাচ্ছে, কিন্তু যে ওর এত বড় চোখ বন্ধ করে পড়ে থাকবে, 2-2.5 ঘন্টা চোখ বন্ধ করে পড়ে থাকবে, তোমরা বুঝতেই পারবে না যে ওর ঘুমিয়ে আছে কি জেগে আছে। কিছু না, আসো চলো খাইয়ে নি। ও মা, তুমি এখন আবার কি করছো? এই যে দিদিভাইকে বললাম ম্যাগি খেতে, ম্যাগি খাবে না, এই যে ও চা খাবে এখন। এই যে টি ব্যাগটা আছে, তা বললো মা একটুখানি দুধ চা করে দাও। ওরা আজকে চা খেতে ইচ্ছা করেছে, তোকে একটুখানি চা করে দিই দিদিভাইকে। দিদিভাই আজকে ম্যাগি খাবে না বলছে। তাই? আমার তো দুধ খাওয়া হয়ে গেছে। তোমার তো দুধ খাওয়া হয়ে গেছে, দিদিভাই খাবে। এবার আমি ও বাড়ি যাবো। দেখো দুধটা গরম করে নিলাম, এটাকে এবার চা দিয়ে দেবে। এবার এই টি ব্যাগটা, এটা টি ব্যাগ? এটা দুধ চায়ের। এমন করে দিতে হয়, দেখো বন্ধুরা, এমন করে দিলে দুধ চা হয়ে যায়। দেখো দিয়ে দিয়েছি।
এই দেখো, দেখেছ? দেখাও। এই দেখো আমার দুধ চা রেডি। এটা আমার বড় মেয়ে খাবে এখন। ও আজকে বউকে বললাম ম্যাগি খা, তোমাদের দাদাভাই বলো না আমি ম্যাগি খাবো না, আমাকে একটু ঢাকা থাক। ও জামা চেঞ্জ করছে, এসে এটা চাটা বিস্কুট দিয়ে খেয়ে ও পড়তে চলে যাবে। এখন এই ছোলার ডালটা সেদ্ধ করে নেবো। একা একা ভালো লাগছিল না জানো তো, ওই জন্য আমার দিদিদের ফোন করলাম, আমার বড়দিকে, জায়বুকে, মেজদিকে, জায়বুকে ফোন করলাম যে তোরা আয় রাত্রিবেলায় একসঙ্গে খাওয়া দাওয়া করি। তা আমার রিঙ্কুদা বললো যে হচ্ছে গা তাহলে হচ্ছে গা পরোটা আনা, তাহলে লুচি বললো কী খাওয়াবি, আনলাম লুচি ছোলার ডাল খাওয়াবো আসো। যেহেতু শনিবার নিরামিষ, দিয়ে বললো না লুচি খাবো না, পরোটা ছোলার ডাল খাওয়াবি, তাহলে যাবো। আনছি হ্যাঁ পরোটা ছোলার ডাল খাওয়াবো আসো। তাই পরোটা করবো, ছোলার ডাল করবো, আর তোমার দাদাভাইকে বলো একটু মিষ্টি নিয়ে আসতে, আর একটু কী বলো তো আলুর তরকারিও করবো, কেননা ছোলার ডাল দিয়ে পরোটা আমার খুব একটা ভালো লাগে না, আমার দিদির মেয়েটাও সেইভাবে খেতে চায় না ছোলার ডাল দিয়ে পরোটা, তা রিঙ্কুদা ভালোবাসে খেতে, তা করে দিই রিঙ্কুদাকে। এরকম প্রেসারে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, ডালটা সেদ্ধ করে নিই। আর তোমার দাদাভাইকে পাঠালাম বাজারে, আটা ময়দা আছে ঘরে অল্প আছে, আটা ময়দা নিয়ে আসুক, আটা ময়দা তেল ওগুলো নিয়ে আসুক। আর এই আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো কেটে নেবো, একটু আলুর তরকারি করবো, আলুগুলো কেটে নিই, ডালটা সেদ্ধ হোক, আমি গুছিয়ে আসো দেখিয়ে দিই তোমাদের দাদাভাই বাজার থেকে কী কী নিয়ে এসেছে। এ দেখো এটা মনে হয় আটা, এখানে 1 কিলো আটা 1 কিলো ময়দা রয়েছে। আর এই যে কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম, এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, লঙ্কা আছে, লঙ্কা বাইরে বার করা ছিল, ফ্রিজে ছিল না, লঙ্কাগুলো সব শুকিয়ে গেছে, এই কাঁচা লঙ্কা আনতে বললাম। আর এই যে মনে হয় এখানে 1 লিটার সাদা তেল আছে, ও এই যে এর মধ্যে কিশমিশ আছে, ছোলার ডালে দেবো, এরকম এর মধ্যে কিশমিশ, আর এটা কাজু বাদাম, এরকম কাজু বাদাম কিশমিশ, আর একটা এই যে নুনের প্যাকেট, আর আলু আনতে বলেছিলাম, এই যে 2 প্যাকেটে আলু নিয়ে এসেছে। এই হচ্ছে বাজার। এবার আমার দিদিরা আসবে, আমি রান্না করব, সবাই মিলে খুব আনন্দ হবে, মজা হবে। আমার বড়দি আসবে, মেজদি আসবে, জায়গুড়া আসবে। চলো এগুলো গুছিয়ে নিই, দিয়ে রান্নাটা বসিয়ে নিই, আবার পরে তোমাদের সঙ্গে সামনে কথা বলতে আসবে। চলো ছোলার ডালটা বসিয়ে দিই, ছোলার ডালটা করে তারপরে আলুর তরকারিটা আমি করে নেবো। ছোলার ডালটা বসিয়ে দিই, দেখো আমি কী কী নিয়েছি ছোলার ডাল করার জন্য তোমাদের সঙ্গে দেখি। আজ ছোলার ডালের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ জানি তোমরা সবাই করতে পারো ছোলার ডাল, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখাবো। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর এখানে আমি আদা জিরে লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি। পাকা পাকা 3টে মতো লঙ্কা দিয়েছি এতে আমি, কেন ছোলার ডালটা যেহেতু মিষ্টি মিষ্টি হয় ওই জন্য বেশি লঙ্কা দিইনি। আর রয়েছে গুঁড়ো গরম মশলা, এই যে এখানে রয়েছে কাজু বাদাম, আর এখানে রয়েছে যে কিশমিশ, আর নুন, সর্ষের তেল, আর একটু মিষ্টি লাগবে, মিষ্টিটা আমি পরে বার করে নিচ্ছি। আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি, তোমরা দেখতে থাকো আমি কীভাবে ছোলার ডালটা করি। এরকম মশলাটা আমি দিয়ে দিলাম, তারপর ফোনটা একটু এখানে রাখি। কড়াইতে এরকম মশলাটা আমি দিয়ে দিয়েছি, মশলাটা আমি একটুখানি কষিয়ে নেবো। একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, বাইরে সুন্দর হাওয়া উঠেছে জানো তো। আর এখানে আমি কাজু বাদামগুলো একটু ছাড়িয়ে নেবো। একটু মশলাটা কষিয়ে নিই, এরমভাবে কাজু বাদামগুলো 2 ভাগ করে নেবো।
বাইরে খুব হাওয়া উঠেছে। এ দেখো কাজু বাদামগুলো আমি ভেঙে নিয়েছি, আর এখান থেকে কটা কিশমিশ, আমি সব কিশমিশ দেবো না, কটা কিশমিশ দিয়ে দেবো, আর বাকি একটুকুনি রেখে দেবো। এবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এই যে কাজু বাদাম কিশমিশটা দিয়ে দিলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঝড় না ওঠে, ঝড় উঠলে বিপদ। আমার দিদিরা সব আসবে, বলো। খুব হাওয়া দিচ্ছে, এখন কিছু বলছ না, ঠাকুর ঠাকুর করে। এরকম মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার এই যে ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিই। এখন নুনটা দিইনি, নুনটা দেবো। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। প্রথমে অল্প করেই নুন দিলাম, নুনটা টেস্ট করে আগে দেখে নেবো, নাহলে আগে বেশি নুন দিলে নুন তখন বেশি হয়ে যাবে, খাওয়া যাবে না। এ দেখো ডালটা একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে এতে একটু এবার জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটে উঠবে, যে আমি একটু মিষ্টি আর একটু চিনি আর ওই গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো, তাহলে আমার ছোলাটা রেডি হয়ে যাবে। এরকম এবার এই জলটা দিয়ে দেবো। যে যেরকম পছন্দ করে খেতে, অনেক কাছে ছোলা ডাল একটু চাপ চাপ খেতে ভালোবাসে, অনেক কাছে একটুখানি ঘন টাইপের খেতে পছন্দ করে। তা আমি একটু মিডিয়াম রাখবো, কারণ আবার রেখে দিলেই না ছোলার ডাল চাপ হয়ে যায়। আমি জলটা দিয়ে দেবো। এবার আর জল দেবো না, যেহেতু ডালটা সেদ্ধ, একটু ফুটে উঠবে, যে আমি একটু গরম মশলা চিনি দিয়ে নামিয়ে ফেলবো, তাহলে আমার ছোলার ডাল রেডি। ছোলা ডালটা করে নিই, রেডি হয়ে যাবে, দিয়ে আমি এরপর আলু তরকারিটা বসাবো। আলু তরকারিটা কি শেয়ার করবো, তোমরা তো সবাই জানো আলু চচ্চড়ি করা, ছোলার ডালও করতে সবাই জানো, তবু আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ একটু শেয়ার করলাম। আবার পরে তোমাদের সামনে আসছে, আমার দিদিরা আসুক তখন তোমাদের সামনে আবার। আজকে আমাদের বাড়িতে বড় মাসি একটু দেখাও, মেজো মাসি। আরে দেখো আমি আটা মাখছি, পরোটা হবে, গরম গরম পরোটা। কালকে হসপিটাল থেকে ঘুরে এসেছে, আজকে পরোটা। তো আমার বৌমণিকে দেখিয়ে আসি, হসপিটাল থেকে ঘুরে এসে পরোটা। এই দেখো বৌমণি, একটু হাই করে দাও। দেবো পরোটা। এই দেখো ছোলার ডাল, আমার ছোলার ডাল আমি রান্না করেছি। আর এই যে আলুর তরকারি, ছেলেপিলেগুলো খাইনি, এখনো পান্তো এসে পৌঁছায়নি, পৌঁছা।
খেতে দিয়ে দিও। এ দেখো সমস্ত কাজ সেরে আমি চলে এলাম, হচ্ছে খাওয়া দাওয়া সেরে হয়তো আমার দিদি জামাইবাবুরা সবাই চলে গেল। চলে যাওয়ার পর বাসন কুসন মেজে ঘর বান্ধা মুছে একদম পুরো ঘেমে গরমে স্নান হয়ে গেছিলাম। আমি গাটা ধুয়ে নিলাম, গাটা ধুয়ে আমি এখন চলে এলাম ঘরে। এখন কটা বাজে বলো তো? এখন 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর তাহলে সবাইকে গুড নাইট, শুভরাত্রি। আর আমার ভিডিওটা সারাদিনের ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের দেখা হবে। দুদিন অসুস্থ ছিলাম, খুব একটা ভালোভাবে ভিডিও দিতে পারিনি, আমি জানি তোমাদেরও ভালো লাগেনি। কালকে থেকে চেষ্টা করবো ভালোভাবে ভিডিও দেওয়ার। টাটা, গুড নাইট।